আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য, ভেন্ডি মশলা। দেখো, এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে, রুটির সাথে পারফেক্ট একটা সবজি। এইভাবে ভেন্ডিটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা কাপড়ের সাহায্যে শুকিয়ে নিয়েছি ভালো করে, যাতে ভেন্ডির গায়ে একটুও জল না লেগে থাকে। এবার আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো, ভেন্ডিটা এইভাবে কেটে নিতে হবে, চিড়ে, মাঝখান দিয়ে চিড়ে, ডবল করে চিড়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এবার দেখো, কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এটা তেলটা একটু বেশিই লাগবে, যেহেতু এটাতে তো জল পড়বে না, তেলেই হবে, তো তেলটা সামান্য একটু বেশিই লাগবে। পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিতে হবে, হালকা করে একটু। তারপর আমি ভেন্ডিগুলো সব দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যতই আমি ভেন্ডিটা শুকিয়ে নিই, তবুও ভেন্ডি যেহেতু, এটা বিজলে ভাব তো হবেই, তা সামান্য এখন তো একটু বেরোবেই বিজলে ভাব। তা যতক্ষণ বিজলেটা না যাচ্ছে, ততক্ষণ আমাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। দেখো, এরকম হবে, চলে গেছে। আমি নাড়তে নাড়তে বিজলে ভাবটা চলে গেছে। এবার এখানে আমি সব মশলা অ্যাড করব। টমেটো কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর একে একে সব মশলা আমি দেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এইবার দেখো, আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবে, যেহেতু সবজি, ঝালটা বেশি হলে সবজির টেস্টটা চলে যাবে। তারপর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। আর বাচ্চারা খেলে ঝালটা একটু কমই দেবে, তাহলে খেতে পারবে, ওরাও পছন্দ করবে এইভাবে রান্না করে দিলে পরে। এবার সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব সবজির সাথে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করবে। এই দেখো, এরকম হবে। আরও একটু নাড়াচাড়া করে নেব। এটা রান্নাটা মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, তো এটা 15 থেকে 20 মিনিট লাগবে এটা রান্নাটা করতে। এ দেখো, রেডি হয়ে গেছে, সার্ভ করছি। ঠিক এরকম হবে জিনিসটা। এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে, পারফেক্ট একদম। এইভাবে খেয়ে দেখো তোমরা। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।